পরিবার যদি চায় অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এটি অনেক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ে সিরিজ অফ মিটিং হয়েছে। এটি তারা আবেদন করেছে বিজ্ঞ আদালতের নির্দেশ আদেশ সব কিছু নিয়েই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। আর প্রসিজিওর যেটা বললো লুইস, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদেহের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো আমরা। এটা হচ্ছে প্রসিজিওর। লাশ শনাক্ত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে কিনা তাদের পরিবারের? অবশ্যই আমরা যেটি করব, এই সাধারণত আমি বলে রাখি যে এই প্রোফাইলিংগুলো অনেক সময় দেখে যে বোনি স্ট্রাকচার থেকে হয়তো নিতে হবে, সফট টিস্যু হয়তো বা ওরকম আমরা পাবো না, বাট এটার জন্য একটু কিছুদিন সময় লাগে, বাট আমরা চিহ্নিত করা থাকবে। পরিবার যদি চায় অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই জিনিসগুলো, এই ধরনের অপারেশনগুলো, এটা 114 জন, বাট আমরা রিয়েল সিনারিওটা পাবো যখন এলাকাটা আমরা যে জেলাটা চিহ্নিত করা হয়েছে খোঁড়ার পরে নির্দিষ্ট সংখ্যাটা হবে। এটা কম বেশি হতে পারে, আপাতত 114 জন, এটা বেশিও হতে পারে। আবেদন করেছেন কতজন? আবেদন আমরা পেয়েছি 10 জনের মতো, যারা এরকম, কারণ এখানে অনেক রকম এরকম আছে, কিন্তু আবেদন পেয়েছি আমরা যাদের যাতে 10 জন। আমরা তাদের সকলের স্যাম্পল রাখবো, যেই যখন করবে আমরা এটা মিলাতে পারলে এটা করতে পারবো। এবং আত্মীয় স্বজন যারা আছে এরকম কেউ যদি আরও থাকে, সিআইডিতে তারা যোগাযোগ করলে আমরা তাদের স্যাম্পল নেব এবং আমরা চেষ্টা করবো। সিআইডি হটলাইনের নাম্বারগুলো আমরা দিয়ে দিব, তারা যোগাযোগ করতে পারবে। এনি কোশ্চেন? এমনিতে একটা প্রক্রিয়া আছে, যদি ডিএনএ আপনারা এদের নেন, ডিএনএ থেকে তো ছবিও আঁকা সম্ভব হবে, সেই প্রক্রিয়া আপনারা যাবেন? আমরা সর্বোচ্চ যা আছে ফরেনসিক সায়েন্সে সবগুলোই করবো আর কি। ঠিক আছে, আর তাদের ছবিও আমাদের কাছে প্রিজার্ভ করা আছে। না, এটা তো আমরা জানি না কোন কবরে কে আছে। পরিচয়টা শনাক্ত হওয়ার পরে কিন্তু আমরা সবকিছু করতে পারবো। আপনারা দোয়া করবেন এবং আমরা চাই যে ইতিপূর্বে আপনারা যেভাবে সহযোগিতা করেছে সেইভাবে আমাদের সহযোগিতা করবেন। এই কাজটি কিন্তু বাংলাদেশে প্রথম, বাট অত্যন্ত নবেল কাজ এবং এটি খুবই শ্রমসাধ্য, কষ্টসাধ্য কাজ। এই কাজগুলো আমরা করব সবাই মিলে। উই মাস্ট থ্যাঙ্কস our gratitude to forensic doctors for all the medical colleges, Dhaka Medical, Solimullah, Sorowardi and Mugda, and City Corporation, Julai Foundation, District Magistrates, Dhaka Metropolitan Police, and all the stakeholders, those who are involved here. And special thanks for our colleagues, Luis van der Berg, who is long way from here, he's from Argentina. এবং আমরা আগেই বলেছি উনি 40টি দেশে 40 বছর ধরে এই কাজ করছেন এবং 65টি দেশে ওনার এই ধরনের অপারেশনকে লিড দেওয়ার মতো অভিজ্ঞতা ওনার আছে। আমরা ওনাকে নিয়ে এসেছি। হিউম্যান রাইটস অফিস আমাদেরকে এই কাজে সহায়তা করছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সেই সকল অকুতভয় বীরদেরকে যেন আমরা শনাক্ত করতে পারি, যারা আনাসের মতো রক্ত দিয়ে কিন্তু এই দেশকে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই।